সিরিয়াসলি লাইফটা আসলে এভাবে আমি ভাবতাম কখনো কখনো। তো এই সময়টা নাই, আমি জানি না হয়তো ওরা বড়টারও হয়ে যাবে, তারপর আমার মনে হবে আমি কারোর সাথে একটু কফি খেলাম, আমি জানি না ওই সময়টা, আমি জানি না। খুব সুন্দর কথা যে কেউ কাঁধে হাত রেখে বলে না যে কেউ কেঁদো না, অন্তত মনে হবে। কিন্তু তোমার ছোট ছোট দুটো বাচ্চা, হয়তো সন্তানদেরকে আরো বড় করে তুলবে তোমার একটা স্বপ্ন আছে। কিন্তু আমি একটা জিনিস বলি, মানুষ তো জীবনে আসলে একা এক সময় বাঁচতে পারে না। তোমার তো ইচ্ছা করে তুমি সঙ্গীর কথা বলছেন না, আমি বলছি যে তুমি কি ধরো চাও না কোনো এক পরন্ত বিকেলে বারান্দায় বসে বহুত চাইতাম, মানে এখন বিশ্বাস করেন টাইম নাই, কখন সকাল কখন বিকাল কখন রাত আমি কিচ্ছু জানি না। আমার বাচ্চাদের পিছনে ছুটতে ছুটতে আমার এসব নিয়ে আসলে মানে এগুলো যে চিন্তা করবো আমার কাছে অনেক ড্রিমই লাগে যে সিরিয়াসলি লাইফটা আসলে এভাবে আমি ভাবতাম কখনো কখনো। তো এই সময়টা নাই, আমি জানি না হয়তো ওরা বড়টারও হয়ে যাবে, তারপর আমার মনে হবে আমি কারোর সাথে একটু কফি খেলাম, আমি জানি না ওই সময়টা, আমি জানি না। বাট এটা আমি ছেড়ে দিলাম। না, তুমি মাঝে মধ্যে ফেসবুকে মানে প্রেম নিয়ে আসলে এগুলো নিয়ে এখন ফেসবুকে তোমার প্রায় 1 কোটির উপর ফলোয়ার। ফেসবুকে তুমি যেভাবে মাঝে মধ্যে মানুষকে, ফলোয়ারদেরকে সহ সবাইকে যেভাবে তুমি চমকে দাও, সেই কয়েকদিন আগে তুমি একটি হাতের উপর একটা হাত রেখে এই যে কাজটি করলে, মানুষ অনেকে কংগ্রেচুলেশন করছে, তুমি নতুন আবার সম্পর্কে জড়াচ্ছ, এবং তার ঠিক 24 ঘন্টা পার হতে না হতে পুরো তুমি এটা দেখালা যে এটা আসলে তুমি কোন একটা শুটে ফান করেছো, এই যে প্র্যাঙ্ক করছো। এই যে কিন্তু মানুষ এখনো কিভাবে সিরিয়াস হয় আমার রিলেশনশিপ নিয়ে, এটা আমার খুব দেখার ইচ্ছা ছিল। সিরিয়াস হওয়াটা কি স্বাভাবিক না? কেন? আমি তো সবাইকে একদম কমিটেড সবার সাথে, যে দেখেন আমার জীবনে আর প্রেম টেম হবে না, মানে আমি প্রেম টেম হবে না ওইটা আমি বলি নাই, যে লাইক প্রেম টেম নিয়ে আমি ভাবি না, হবে কিভাবে, বিয়ে করবা না? তুমি এভাবেই এটা পণ করেছো? লিখিত না আমার থেকে, মানে ধরে রাখতে পারবে এই পণটা? হ্যাঁ, নাকি আবার হঠাৎ করে ঝোঁকের বসে কোন একদিন বলবে কিন্তু আমি খুব শক পাবো ভাই, যে আমি যখন এটা দিলাম সবাই এমন হচ্ছে যে হ্যাঁ অনেকদিন পর কনগ্রেচুলেশন, ঠিক আছে, একটা লম্বা বিরতির পরে। তো আমাকে নিয়ে সবারই ফ্রাস্ট্রেশনটা কেন? আমি যদি আসলে কাউকে এখন বিয়েও করি তাতে কি সমস্যা? না, সমস্যা নাই, তোমার আমি না দেখছি, অসংখ্য ভক্তকুলের একটা আগ্রহ আছে না? আমাদের মিডিয়ার লোকজনই, আপনার সেক্টরের লোকজনই লিখছে আমাকে, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের তো জলে কেন, কি সমস্যা আমি বিয়ে করলে? কেন, অনেকে তো তোমাকে চিন্তাও করতে পারে যে তোমাকে দেখে, সেও তো যে চাপ জলে বাজি আগ্রহতে, সে তোমাকে হয়তো প্রপোজ করতে সাহস পাচ্ছে না। আমার মনে হয় আমার বিয়ে টিয়ে নিয়ে মানে হয় না, যে বলছে সে আসলে তোমাকে প্রপোজ করার সাহস পাচ্ছে না, হয়তো এই জন্যই তোমাকে নিয়ে বিনিয়ে জিজ্ঞেস করছে, বা ওই সময় মানে আচমকা বলে ফেলে। উনি ম্যারিড, যারা যে কমেন্ট ডাউন করছে সবাই ম্যারিটেড, মানে বুদ্ধিমান লোকজন, মানে অনেক বড় লোকজন, তারাও এরকম করে যখন বলে আমার অনেক স্যাড লাগে। সো আমি আসলে যদি বিয়ে করি তো করতে পারি না বিয়ে, তো খুব নর্মাল থিঙ্ক। আমি একটা মানে কি বলে, মানে আমি ডেফিনেটলি বিয়ে করতে পারি, কিন্তু আমি করবো না, মানে আমার হচ্ছে না, আমি চিন্তাই আসে না, এইটা তো আমার ব্যাপার। কিন্তু আমি করলে কি সমস্যা? হ্যাঁ, আমারও এইটাই প্রশ্ন। আমার না, আবার এইটাও প্রশ্ন, বিয়েটা মানে ধরো সংসার জীবন যদি করবা না, সেটা তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আসলে করতে চাও না কেন? মানে তোমার কি আসলে বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে? না, মনে হয় আমার সাথে মানে হয় না জিনিসটা, কেন জানি। মানে আমি আমার 2 বাচ্চা নিয়ে অনেক সুন্দর জীবনযাপন করতেছি, আমার মনে হয় এটা কন্টিনিউয়াসলি আমার জীবনে সুখ শান্তি আসলে ঠিকঠাক মতো, আমার মাথা অনেক ঠান্ডা থাকে, আমি অনেক নাইস সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ সবাইকে করে দেখাচ্ছি না। আমার তো এটাই চ্যালেঞ্জ ছিল যে আমি 2 বাচ্চার সামনে সুন্দর করে কাজ করব, এটা আমি পারবো কাজটা করতে, এবং কাজে কিন্তু সুন্দর মতো ডেডিকেশন দিয়েই কাজটা করছি, সবাই পছন্দ করছে, আমার কাজের অ্যাপ্রিসিয়েটটা করছে। সো এক জীবনে আসলে অনেক কিছু চাওয়ার, অনেক কিছু চাই না, গ্যাঞ্জাম লেগে যায় আমার। তোমার কি মনে হয় যে তোমার জীবনে তুমি যাকেই ভালোবেসেছো বা যাকে বিয়ে করেছো, তারা আসলে তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, বা তোমার মতের সাথে মিল হয়নি? প্রত্যেকের সাথে তোমার কি ওয়ার্ক করে নাই? এখন তো জীবনে অনেক অপশন থাকে না মানুষের। সো আমি মানে কি বলবো, মানে এখন কাউকে ব্লেম করতে চাই না, হয় না, সব দোষ আমার পৃথিবীর। সবাই ভালো থাকুক, সব দোষ আমার। এক্সদের সাথে দেখা হয় না কখনো? আচ্ছা, দেখা হলে কি করো তুমি? ভুলে যাই যে এর সাথে প্রেম করছিলাম। কথা হয়? হ্যাঁ। অবলীলায় কথা বলো নাকি না শুধু নরমাল থিং? তুমি স্বাভাবিক কোয়ার্টিস বা মানে একজন পরিচিত বন্ধু? এই সাবজেক্টটা বাদ। আচ্ছা, ঠিক আছে।